আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই কড়াইশুঁটি আর ২ রকম ডাল আর চাল দিয়ে খিচুড়ি শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি আর একটি পাত্রে সামান্য পরিমাণ চাল দিয়ে নিচ্ছি। তো চালটা দেখেন অল্প, আর ডাল নিয়ে নিচ্ছি একটা আপনার ইসের ডাল আছে। আমি ২ ধরনের ডাল নিয়ে নিচ্ছি, খেসারি ও খেসারির ডাল নিয়ে নিচ্ছি। তো ২টা একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশানোর পর দেখছেন ডালগুলো কত সুন্দর দেখাচ্ছে চালের সাথে। তো ফাইনালি এটা আমার মেশানো শেষ হয়ে গেছে। তো এখন কড়াইশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। কড়াইশুঁটি তো আর মানে চাল দিলে বড় হবে না, আর চাল আর ডাল যেগুলো আছে ওগুলো রান্নার পরে অনেক বড় হয়ে যাবে, তখন আর কি সমান হয়ে যাবে। তো এখানে মনে হচ্ছে কড়াইশুঁটিগুলো বেশি দেওয়া হয়েছে, আসলে বেশি না। আর কোন দিকে কীরকম রান্না করে জানি না, আমরা এভাবেই কড়াইশুঁটি দিয়ে আর খিচুড়ি রান্না করি। তো ফাইনালি এখন রান্না করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো পরে এর ভিতরে দিয়েছি ঝাল, পেঁয়াজ ও রসুন কুচি করে দেওয়া হয়েছে, দিয়ে সুন্দরভাবে তেলের উপর নেড়ে নেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ নাড়ার পরে এটার ভিতরে গরম মশলার ফল দিয়ে দিতে হবে, সাথে কিছু জিরা দিয়ে দিছি। দেওয়ার পরে এটা আর একটু নেড়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়, বারে বারে নেড়ে দিতে হবে। ফাইনালি এই যে নেড়ে নেওয়ার পরে আমি ওই চাল আর ডালগুলো ধুয়ে রাখছিলাম, তো ওইটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এটা অনেক সময় ধরে একটু কষায় নিতে হবে, একটু ভাজি ভাজি করে নিতে হবে। তো ফাইনালি এই যে আমি একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো তেল দেবেন। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চাল ডাল হিসেবে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে এটা দেখতেও সুন্দর লাগে, মানে বেশ। ফাইনালি আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো কালারটা যাতে আরও সুন্দর আসে এজন্য সাথে একটু ঝালের গুঁড়া দিয়ে দিছি, যাতে কালারটা অনেক সুন্দর আসে। তো কালার দেওয়ার পরে দেখেন আমার খিচুড়ির অবস্থা। তো এই যে এখন ফুটতিছে, দেখেন এখন দেখে অনেক লোভনীয় লাগছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। তো দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, পুরো হলুদ হয়ে গেছে। আর ঝালের গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে। তো এই যে চালগুলো প্রায় ফুটে আসছে। তো এর ভিতরে আপনারা টেস্ট করে নেবেন লবণটা। পরে আর কি আমি এই যে গুঁড়া মশলার দিয়ে দিছি। তো এখানে জিরার গুঁড়া আছে আর গরম মশলার গুঁড়া আছে। তো হয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিছি। তো ওইটা দিয়ে একটু নাড়ার পরে আবার উপরে ধনিয়া পাতা এই যে ছিটিয়ে দিছি, যাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এটা নামানোর একটুখানি আগে দিতে হবে। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। পরে হালকা একটু নেড়ে নিছি, নেড়ে নামাই নিছি। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। তার সাথে আমের চাটনি হলে তো আর কোনো কথাই নাই। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এদিকে এরকমভাবে রান্না করে কেউ কড়াইশুঁটি দিয়ে এইভাবেই খিচুড়ি রান্না করলে মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগে। এই যে খিচুড়ির ফাইনাল লুক, অনেক লোভনীয় লাগছে।